गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্র নাম গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব অষ্টাদশ। ঈশ্বরবাচ মন বাক্যং তথা কর্ম তৃতীয়ং যত্র লীয়তে বিনা স্বপ্নং যথা নিদ্রা ব্রহ্মজ্ঞানং তদুচ্যতে। একাকী নিষ্প্রিয় শান্ত চিন্তা নিদ্রা বিবর্জিতঃ বালভাবস্তথা ভাব ব্রহ্মজ্ঞানং তদুচ্যতে। দেবাদিদেব মহেশ্বর কহিলেন, মন বাক্য কর্ম এই তিন বস্তু যেখানে লয় প্রাপ্ত হয় এবং স্বপ্ন বিনা যে গভীর নিদ্রা, এই অবস্থাকে ব্রহ্মজ্ঞান কহে। নিঃসঙ্গ কোনো প্রকার আসক্তিহীন শান্ত জাগতিক চিন্তা ও নিদ্রা বর্জিত অবস্থা যে বালক ভাব, এই অবস্থা প্রাপ্ত হইলে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। ব্যাখ্যা। পূর্ব শ্লোকে মনের লীন অবস্থার কথা আমরা আলোচনা করেছি। যোগী কুটস্থে যখন সদাবস্থান করেন তখন জাগতিক কর্মসমূহ খসে পড়ে এবং কর্মহীন অবস্থা। লোকে যাকে কর্ম বলে, যোগীর বিচারে সেটি অকর্ম। তার মানে এই নয় আলসে লোকের অবস্থা যোগ অবস্থা। যোগীর জিহ্বা সর্বদা তালু করে প্রবিষ্ট থাকে, স্বভাবতই কথা বলা হয়, তার বাক্য নির্গত হয় জিহ্বা দ্বারা। সেই জিহ্বা তালু করে খেচড়ি মুদ্রায় আটকে আছে। বস্তুত কথা মনে এলেও বলতে ইচ্ছা করে না। চুপচাপ চোখ বন্ধ করে উঠে মনকে রেখে জিহ্বাকে তালুকে ঢুকিয়ে যোগী ব্রহ্মা আকাশে ভেসে বেড়ান। মাঝে মাঝে এই অবস্থাতে সমাধি পর্যন্ত হয়। সমাধি অবস্থা যদিও যোগী বোধগম্য, তথাপিও মহেশ্বর এক লাইনের মাধ্যমে প্রকাশ করেছেন। আমাদের তিন অবস্থার সাথে চলতে হয়। এক, জাগ্রত, যখন আমরা জেগে থাকি, সংসারে চাকুরিতে ব্যবসা ইত্যাদি কোনো কর্মে ব্যাপৃত থাকি। জাগ্রত অবস্থাতে জগৎবোধ, কিন্তু বিভিন্ন প্রকার কর্মে লিপ্ত থেকে শ্বাস প্রশ্বাস ছোট বা বড় হয়, শ্বাসের পুঁজি এইভাবেই ক্ষয় হয়। 2, স্বপ্ন। ক্ষয় পূরণের জন্য আমাদের নিদ্রার প্রয়োজন। নিদ্রাকালে আমরা জগৎ ভুলে থাকি, বায়ু জেগে থাকে ও মন জেগে থাকে। স্বপ্ন দেখে অবচেতন মন। একে 2 ভাগে ভাগ করা যায়, তন্দ্র অবস্থা ও নিদ্রা অবস্থা। তন্দ্র অবস্থায় আধো ঘুম আধো জাগা এই ভাব। এই তন্দ্র অবস্থায় অবচেতনের মনের প্রভাব হেতু আমরা স্বপ্ন দেখি। কেউ কেউ নোটরাম বা গোল বলে চিৎকার করে ওঠেন, আবার কেউ কেউ ভগবত দর্শন করেন। তার সাথে কথোপকথন, অশ্রু, হাস্য, স্তোত্রপাঠ, জপ উচ্চারণ হয়। কোনো আদেশ বা নির্দেশ পান। জেগে যাওয়ার পর প্রায় সমস্তই মনে থাকে, বলতেও পারেন, কিন্তু সুষুপ্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায়, যে অবস্থা কোনো স্বপ্ন থাকে না, মন কোথায় থাকে তারও ঠিকানা নেই। জেগে গেলে বেশ ছিলাম, এর বেশি আর কিছুই মনে করতে পারে না। শাস্ত্র স্বপ্ন অবস্থাকে স্ববিকল্প সমাধি বলেছেন এবং সুষুপ্তি অবস্থাকে নির্বিকল্প সমাধি বলেছেন। প্রথম অবস্থা থেকে নেমে আসার পরে সাধক বুঝতে পারেন দ্বিতীয় অবস্থায় নেমে এসে একে আনন্দের অভিব্যক্তি, ভিন্ন আর কিছুই থাকে না। এই তুরীয় অবস্থায় ব্রহ্মানন্দ অবস্থা, আনন্দ অবস্থা। যোগীর এই অবস্থাতে মন বাক্য কর্ম 3 লয় প্রাপ্ত হয়। আত্মানন্দ অবস্থা লাভ করলে নিদ্রা থাকে না। গীতা নিদ্রাহীন অবস্থাকে গুরাকাইশ বলে। যোগী এই সময় আপনার
সামনে বসে আছেন, বাজার করছেন, অন্য কোনো ভক্তের ডাকে তার কাছে প্রকট হচ্ছেন, আবার কারো খবর আনার জন্য সুদূর বিদেশেও উদ্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলছেন। আপনি দেখছেন ওই সময় আপনার সাথে তিনি কথা বলছেন, কারণ কি যোগীর অবস্থা সর্বদা সূক্ষ্ম দেহ ধারণ করে নির্দিষ্ট স্থানে গমন করছেন, প্রয়োজন মতো সেখানে আবার স্থূল দেহ ধারণও করছেন। এমন বহু উদাহরণ ভারতের সাধক গ্রন্থে আছে। মনন করা মাত্রই সেখানে উপস্থিত হতে পারেন। যোগাবস্থা বালক ভাব, পূর্ণ সত্য করে অবস্থান করলে শিশুর মতো অবস্থা হয়। কেমন এই অবস্থা? সমদুঃখ সুখ স্বস্থ লষ্টস্ম কাঞ্চন, অর্থাৎ সুখে বা দুঃখে কোনো অস্তিত্বই নেই। ইটের টুকরো বা সোনার টুকরো কোনো তফাৎ নেই। মান অপমান, শীত গ্রীষ্ম, শত্রু মিত্র সব কিছুতেই সমজ্ঞান। গীতা। শিশুকে অপমান করলেও সে হাসে, সম্মান প্রদর্শন করলেও হাসে। এমন অবস্থায় ব্রহ্মানন্দ বা ব্রহ্মজ্ঞান লাভের অবস্থা। গীতার 1200 অধ্যায়ের শেষ 6টি শ্লোক তার দ্রষ্টব্য। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। 8ম অধ্যায় 54 শ্লোক। এই অবস্থায় নিঃসঙ্গ নির্জনতা একান্তই কাম্য। সাধনার উচ্চ অবস্থায় নির্জনতা একান্ত অপরিহার্য। কালীর কর্ণভূষণ 2টি শিশু। সব কেন? ব্রহ্মাণ্ডে কি আর কোনো বস্তু ছিল না যা দিয়ে কানের গহনা তৈরি করা যায়? সব কেন? তাও শিশুর কেন? জগন্মাতা শিশুর মতো ক্রন্দন খুবই পছন্দ করেন। যতক্ষণ নানা প্রকার খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, ততক্ষণ মা ভাবেন বেশ আছো, থাকো, খেলা করো, খেলা নিয়ে থাকো। কিন্তু সমস্ত খেলনা ফেলে দিয়ে যখন কান্না আরম্ভ হয়, তখন মা যে কাজেই করুন না কেন ফেলে দিয়ে সন্তানকে কোলে তুলে নেন। দিন ফুরলো, সন্ধ্যা হলো, ধুলো ছেড়ে নেমা বলে জীবন সান্নায় এসে জাগতিক কামনা বাসনার ধুলো অনেক মেখেছে মাগো, আর কিছু চাই না। কোনো খেলনার বিভূতি নয়, মান যশ প্রতিপত্তি নয়, টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা বাড়ি ঘর জমি জমা আমি কিছুই চাই না। এবার কোলে নেমা, বাড়ি নিয়ে চল, বাড়ি যাব, এইভাবে প্রকৃত কান্না হলে মা ছুটে এসে কোলে তো নেবেনই এবং স্বধামে পৌঁছে দেবেন। সন্তান যত কাঁদে, মা কাঁদেন তার চেয়ে বেশি। তাই যুগে যুগে মা শিশুর মতো কান্না শুনতে এত ভালোবাসেন। ভাই, যোগের কচকচানি অনেক আছে, ঈশ্বরের জন্য কান্নাই আসল কাজ। তিনি সময়ান্তরে ঠিক জায়গায় পৌঁছে দেবেন। যোগী ভক্তোত্তম, তার ভক্তির বাহুল্যতা নেই, প্যানে ভক্তি নয়। যোগী ব্রহ্ম দর্শন করে তার লীলা আস্বাদন করেন, নিত্যে প্রবেশ করে লীলায় আসা। সেই কারণে গীতায় 14 বিশ্বরূপ দর্শনের পরে 11 অধ্যায়ে ভক্তি যোগ, 12 অধ্যায় যাকে দেখি নাই তার প্রতি আকর্ষণ বা ভক্তি হবে কেন? পুত্র না হলে পুত্র শোক হয় না। শোক বা বিরহ তখনই হবে যখন তার প্রতি প্রেম হবে। গীতার মতে ভক্ত তাকেই বলে যার পার্থিব সুখ দুঃখ মান অপমান চাওয়া পাওয়া এমনকি ভগবানকে পেতে চাই তাও কামনা করে না। মন কোথায় লয় হলে এই প্রকার অবস্থা হয় বুঝে দেখুন। সাধনা করতে করতে একদিন আপনি নিজেকে নিজেই আবিষ্কার করে দেখবেন কাম ক্রোধ লোভ মোহ পরশ্রীকাতরতা শূন্য এক মহাত্মার আপনি রূপান্তরিত হয়েছেন এবং সর্বলোকে এক মহাত্মা প্রেম অনুভব করবেন। এই প্রেমী নিয়েই যাবে মহাভাবে মহাপ্রেমে। বিশুদ্ধ প্রেমী বৃন্দাবনের মাধুর্যভাব চিৎ শক্তির এক কণার কণা যখন অবতরণ করে আমাদের সাধারণ দেহ সহ্য করতে পারে না। আগে চাই যোগাগ্নিতে দহ। যে দেহ মহাশক্তির অবতরণ
সহ্য করতে পারবে? মা বলেন, তোদের যা আধার, একটুখানি পাত্র, তাও আবার উল্টে রেখেছিস, অর্থাৎ বহির্মুখী করে রেখেছিস। এই ঘটকে সোজা করে তার আয়তন বৃদ্ধি করাই সাধনার উদ্দেশ্য। শ্লোকার্ধন্তু প্রবক্ষ্যামি যদুক্তং তত্ত্বদর্শিভি সর্বচিন্তা পরিত্যাগ নিশ্চিন্ত যোগ উচ্যতে। নিমিষার্ধং বা সমাধিম অধিগচ্ছতি শতজন্মর্জিতং পাপং তৎক্ষণাৎ দেব নশ্যতি। তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ যাহা যাহা বর্ণনা করিয়াছেন তাহা মাত্র অর্ধ শ্লোকে আমি কহিতেছি। সমস্ত প্রকার চিন্তা অর্থাৎ বাহ্য চিন্তা পরিত্যাগ করিয়া চিন্তাহীন অবস্থায় যোগ নামে অভিহিত হয়। যে সাধক এক নিমেষে বা অর্ধ নিমেষ কাল সমাধিপ্রাপ্ত হন, তাহার শতজন্মের দ্বারা সৃষ্ট সংস্কার ও পাপ তৎক্ষণাৎ ধ্বংস হয়। ব্যাখ্যা: যোগ কথাটা খুব ব্যাপক, বহুভাবে বহু গ্রন্থে এই যোগের ব্যাখ্যা করা হয়েছে। পতঞ্জল, জৈমিনী, কপিল ইত্যাদি মহাত্মাগণ যোগের প্রবক্তা। ইদানিং কালের পণ্ডিতগণ যোগের বিভিন্ন ব্যাখ্যা যার যার স্থিতি অনুযায়ী করছেন। যোগ বলতে সাধারণত আমরা বুঝি জীবাত্মার সাথে পরমাত্মার যোগ, চঞ্চল প্রাণের সাথে স্থির প্রাণের যোগ, ভক্তের সাথে ভগবানের যোগ, দ্বৈতের সাথে অদ্বৈতের যোগ ইত্যাদি। সাধক বা ভক্ত যখন তার সাধন ভজন নিয়ে আসছেন তখন দ্বৈতভাবে সাধন করছেন। তত্ত্বত সাধক ও সাধ্য একই বস্তু। যেমন আপনি পূজা করছেন, জপ করছেন, সাধনায় মগ্ন হয়ে আছেন, যেভাবেই হোক ঈশ্বরীয় কোনো কর্মে ব্যাপৃত আছেন। কে করছে? দেহ না, দেহ জড় পদার্থ, এটিকে পোড়ানো বা কবর দেওয়া হয়। তবে কি এই দেহকে আশ্রয় করে যে কাজ করছে সে কে? তিনি প্রাণ, তিনি ভগবান, শ্বাস প্রশ্বাস রূপে দেহে বিদ্যমান। তাকে ভুলে আমরা জগতের প্রতি বস্তুতে কর্তা অহং ইতি মন্যতে এই ভাব নিয়ে চলছি। এই অহংকর্তা ভাবটি কার? মনের। মন কি? প্রাণের চঞ্চল অবস্থায় মন, কুটস্থ থেকে বিচ্যুত অবস্থায় মন বা খর ব্রহ্ম। এই মন 3 গুণ, 24 তত্ত্ব এবং মলিন বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে আমাদের দিয়ে কাজ করাচ্ছেন। কুটের নিচে খর ব্রহ্ম, তিনি প্রকৃতি, 3 গুণকে আশ্রয় করে মহামায়া রূপে জগৎকে মোহিত করেছেন। এই প্রকৃতি কিন্তু মায়া নামে খ্যাত। মায়া ও ব্রহ্ম, পরব্রহ্মেরই প্রকৃতি মায়া বিসর্জিত হয়ে অক্ষর থেকে চ্যুত অবস্থা। যখনই মনের চঞ্চলতা থাকবে না তখনই স্থির হবে, এবং স্থির হলেই তাতে ব্রহ্মের চিদাভাস বা ব্রহ্মের চিত শক্তির আভাস প্রতিফলিত হবে। এই স্থিরত্ব অবস্থায় মন এক নিরালম্ব ভাবে অবস্থান করে। নিরালম্ব অবস্থায় চিন্তার কোনো ঢেউ থাকে না, না থাকায় জগৎ বোধ থাকে না, আমি এই মাত্র বোধ হয়। মনের এই প্রকার নিরালম্ব স্থিতিকেই মহেশ্বর এখানে যোগ বলেছেন। চিন্তনের অর্থাৎ চিত্তের চঞ্চলতাই চিন্তন। যদি কোনো তরঙ্গ না থাকে, মন যদি শূন্যে ভাসমান থাকে, তবে আকাশে যেমন কোনো কিছুই দাগ কাটে না, তেমনি মনের এই অবস্থাতেও তদ্রূপ হয়। ভাব বা চিন্তা বর্জিত যে ভাব, তাই যোগাবস্থা। যোগ ও চিত্তবৃত্তি নিরোধ। পতঞ্জল, সাধ্য সাধক তখন একাকার হয় না। এই অবস্থাতেও বেশিক্ষণ মন থাকে না। ইন্দ্রিয় সমূহ সচল থাকলেও অন্তঃকরণ অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সজাগ থাকে। মনের সূক্ষ্মাবস্থায় অস্থি এই বোধ থাকে, আবার নেমে আসে। একটা অবস্থা তখন প্রায়ই হয়। সাধক বলেন, মা তুমি প্রাণ রূপে এই দেহকে আশ্রয় করে আছো, পূজা করছো, আবার বিগ্রহের মধ্যে তুমি পূজা গ্রহণ করছো। এই চোখ দিয়ে তুমি দেখছো, কান দিয়ে তুমি শুনছো, এই দেহকে আশ্রয় করে তুমি কথা বলছো। তুমি দেহটা তোমার সাময়িক আশ্রয়,
স্থান আমার, আমি তুমি, তুমি আমি, দেহটা জড় এই বোধ হয়। সাধ্য সাধক এই একই বস্তু হয়ে যায়। এইভাবে কাল্টিভেট করতে করতে তদ্গত ভাব আসে। তখনই তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন তয়া মে যথা নিযুক্তস্মি তথা করমি, ভাবের প্রকৃত প্রকাশ হয়। আরও পরিপক্কতা লাভ করলে পূজায় ফুল মায়ের পায়ে না দিয়ে নিজের পায়ে দিয়ে দেয়। ভোগের অন্য ব্যঞ্জন নিজের মুখেই তুলে নেয়। শ্রীরামকৃষ্ণের সাধন অবস্থা। সাধক তখন অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত হয়। মহাপ্রভুর বাহ্যভাব দ্বৈত, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, অন্তর্ভাব অদ্বৈত সৌহংভাব, মহাযোগ অবস্থা বা যোগের পরাবস্থায় স্থিতি। গগন গুহায় প্রবেশ করতে না পারলে সমাধি আসে না। কুণ্ডলিনীর মুখ খুলে গেলে সাধনা চলাকালীন বহু দেবদেবীর দর্শন হয়, বহু আদেশ নির্দেশ আসে, বহু বিভূতি বা শক্তি অর্জন হয়। যোগীর বিচারে একটা প্রারম্ভিক অবস্থা মাত্র বললেও চলে। সত্যগুণ আশ্রিত শুদ্ধ দেহ পেলে দেবতারা, যারা আপনার দেহেই বিভিন্ন চক্রে অবস্থান করে, বিভিন্নভাবে সাধককে সাহায্য করেন। কারণ দেবতাদের জ্যোতির্দেহ, মনুষ্য দেহ না থাকলে সাধন হয় না। তাই মনুষ্য জন্ম বা আধ্যাত্মিক মানুষ হিসাবে জন্ম অতি দুর্লভ। সাধকের সাধনার সাথে দেবতারা তাদের নিজ সত্তা বা দৈবী ভাব সাধককে দান করেন, নিজেকে উদ্ধার করেন। তৎসহ সাধককেও উদাসীন অর্থাৎ ঊর্ধ্বে আসীন হতে সাহায্য করেন। এখন প্রশ্ন হচ্ছে, কুণ্ডলিনী কখন কিভাবে জাগে? প্রথমত চরম আনন্দে, চরম দুঃখে বা আঘাতে এবং স্ত্রী সহবাসকালে। দ্বিতীয়ত তদ্গতভাবে একান্ত নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে জপের দ্বারা কখনো কখনো মুখটা খুলে যায়। তৃতীয়ত কোনো মহাত্মার স্পর্শে সাময়িকভাবে মুখটা খুলে যায়। সাধক যখন চক্রান্তরে গমন করেন, সেই চক্রে অধিষ্ঠিত দেবদেবীগণ সাধককে বর প্রদান করেন, শক্তি বিভূতি লাভ হয়। এইভাবে বোম তত্ত্বে যাওয়া পর্যন্ত বহু দেবদেবী দর্শন লাভ হয়। এরা বহু লোভ দেখায়, ভয় দেখায়। এতে যদি কোনো সাধক মোহিত হয়ে যান তবে আর সেই চক্রে অতিক্রম করতে পারেন না। বহু বহু পরীক্ষার মাধ্যমে তবেই সাধককে জন্মমা জগন্মাতা বলে তুলে নেন। যাই হোক, যোগীর বিচারে একটি কুকুণ্ডলিনীর স্থায়ী জাগরণ নয়। সাধন চলাকালীন মুখটা খুলে যায় মাত্র। কখনো শক্তি কেন্দ্র উজ্জীবিত হয়, চক্রান্তরে গিয়েও আবার নিচে নেমে আসেন। এই নেমে আসাতেই জীব আবার বিষয় মোহিত হয়ে পড়েন। সুষুম্না নারীর পথ যদি পরিষ্কার থাকে এবং সদা সর্বদা মূলধার স্থিত শক্তি কেন্দ্র জাগ্রত ঊর্ধ্বমুখী থাকে, তবে যে কোনো অবস্থায় পরিপ্রেক্ষিতে তিনি কূটে স্থিতি লাভ করেন। এটাই স্থায়ী জাগরণ, যা প্রাণায়াম ও কঠোর সাধন সাপেক্ষ। কুণ্ডলিনীর স্থায়ী জাগরণ বা সহস্রারের যাওয়া আসার পথ সুগম হয়। ঠক্কর ক্রিয়ার মাধ্যমে কুটস্থ বিন্দু ভেদ করে নিরালম্ব প্রদেশে গিয়ে সৎস্বরূপে স্থিতি লাভ করে নিজেই ব্রহ্মস্বরূপ হয়ে যায়। জ্ঞান অজ্ঞানের পারে যাওয়ায় কোনো বোধই তখন থাকে না। কোনো কোনো সাধকদের ক্ষেত্রে দেখা যায় সাধনার শুরুতে জন্মার্জিত শুভ সংস্কার বশত শক্তিকেন্দ্র উজ্জীবিত থাকে। গুরু শুধুমাত্র আগুনটা উস্কিয়ে দেন। বহু বহু সাধনার শেষে সমস্ত চক্রের শক্তি বিভূতিকে অতিক্রম করে তবেই যোগের পথে মানুষ যাওয়ার চেষ্টা করে। তাই একমাত্র যোগী সরাসরি প্রাণায়াম এবং যোনিমুদ্রার সাহায্যে কূটে আত্মজ্যোতি দর্শন করেন। পদ্ধতি গুরুগম্য। ক্রিয়ার পরে আবার স্বস্থানে তিনি নেমে আসেন। এইভাবে তোলা নামা করতে করতে যদি হঠাৎ গুরুর কৃপায় মুখটা স্থায়ীভাবে খুলে যায়, তখনই ক্রিয়ায় বা যোগে সাধনায় অনির্বচনীয় আনন্দ সাগরে অবগাহন করা সম্ভব হয়। প্রত্যেক সাধকের দেহে কুলকুণ্ডলিনী রূপে যার
যার ইষ্টদেব বা দেবী অবস্থান বস্তুত প্রকৃতি ও সংস্কার অনুযায়ী সাধনার দ্বারা এগিয়ে চলে, সিদ্ধ মন্ত্র সিদ্ধ গুরুর কাছে পেলে অল্পায়াসে এই সাধনার অগ্রগতি হয়। তবে একটা কথায় এমন মণিকাঞ্চন যোগ প্রকৃতই দুর্লভ। যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরে আসি। এইভাবে দেবদেবীর দর্শনের স্তরে আটকে গেলে সমূহ বিপদ, আর অগ্রগতি হবে না। আপনাকে যেতে হবে বহু দূরে, পঞ্চচক্র অতিক্রম করে, বা ব্রহ্মণ্য জ্যোতিতে উদ্ভাসিত কুটস্থে আর উজ্জ্বল এক জ্যোতি আছে। সেটি প্রাণ বা আত্মা, চিৎকণা। এর ভিতরে একটি চুলের ডগার 4 সহস্রভাগের 1 ভাগ সমান সূক্ষ্ম এক পথ আছে। সেই পথকে বলে গগন গুহা। ওই গুহায় প্রবেশ করলে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং শাশ্বত ধর্মের মূল তত্ত্ব এখানেই লাভ করা যায়। এই মহাজ্ঞানী ব্রহ্মজ্ঞান গুহায় নিহতম ব্রহ্ম শাশ্বতম। গুহার পারে আছে এক অনন্ত জ্যোতির সমুদ্র, তরঙ্গহীন আকাশ স্বরূপ, যাকে যোগী বলেন চিদাকাশ। এর আগে পর্যন্ত যা কিছু দেখা স্থূল মনের দ্বারা দেখা, কিন্তু এই স্থানে স্থূলমন নামই শুধুমাত্র উপলব্ধি আছে। এখানে স্থিতি হলে সমাধি হয়। তখনও মনের অস্তিত্ববোধের অস্তিত্ব সূক্ষ্মভাবে থাকে, কিন্তু ওই অবস্থা থেকেও তাকে নেমে আসতে হয়। যোগীর এই যে উচ্চাবস্থা শক্তিকে আশ্রয় না করলে পাওয়া যায় না, কারণ চাবি মূলাধারে। সেখানে দরজার ডবল লক। ঘরের মধ্যে ঢোকার জন্য ঘরের মালিকের কৃপা লাভ করতে হবে। এর জন্য ভালো ঘটনিচ্ছাই, অর্থাৎ সদ্গুরু, তিনি মালিকের কাছে যাওয়ার বা চাবি পাওয়ার ব্যবস্থা করে দেন। যাই হোক, পূর্বোক্ত গগন গুহায় যদি নিমেষের মাত্র বা অর্ধনিমেষ মাত্র অবস্থান হয়, তবে পূর্বজন্মের প্রারব্ধ সংস্কার তৎক্ষণাৎ ধ্বংস হয়। এটাই শিব বাক্য। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।